আসসালামু আলাইকুম। আজকের ট্যুরটা হচ্ছে ঢাকা চেন্নাই। আমাদের ট্যুরটা সবসময় খুব মজার হয়, বাট আজকের ট্যুরটা অনেক কষ্টের, কারণ আমার আব্বু আম্মু দুজনেই খুব অসুস্থ, তাদেরকে নিয়ে চেন্নাই যাইতেছি। তো প্রচুর বৃষ্টি হইতেছে, বাসার নিচে বসে আছি, আব্বু আম্মু নামতেছে, সবার সাথে কথাবার্তা বললাম, ছোট বোন আছে। সো আমাদের ফ্লাইট হচ্ছে আজকে একটায়। এখন আমরা এয়ারপোর্টের দিকে উদ্দেশ্যে রওনা দিব। ভিডিও আজকে বেশি লং করব না, সবাই দোয়া করবো। এই রাস্তা দিয়ে পানি কম এদিকে, বুঝছেন? এই চিপা চাপা দিয়ে কিন্তু পানি কমে এই যে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে চিপা চাপার গুলি। কালকে আপনার হেডলাইনে ওই যে জ্যাম দেখছো? ES215 একটা 5-এ চেন্নাই ইউএস বাংলা কাউন্টারে আছি এখন। আমরা ঢুকে গেছি। এখন আমার আব্বু মিউচুয়াল ট্রাস্ট থেকে ডাইরেক্ট রুপি করতেছে। এখানে রুপি হচ্ছে 1.45। আর আমার আম্মু তো অসুস্থ, আজকে নিয়ে যেতেছি। আসলে এয়ারপোর্টের ভিতরে সব কিছুর ব্যবস্থা আছে, ইউএসডি, তারপরে হচ্ছে ইউরো, ডলার, দিরহাম, রিয়েল, মোটামুটি সবই আছে, চায়নাইও আছে। সো আমরা যেহেতু ইন্ডিয়া যেতেছি, আমরা সব রুপি করে ফেলবো। সুন্দর একটা রেট পাইলাম, ঠিক আছে, মানে চিন্তা করা বাইরে। আমাদের কাছে বাইরে 1 টাকা 60-65 এরকম চাইছিল এয়ারপোর্টের বাইরে মাইন এক্সচেঞ্জগুলোতে, বাট এখানে টোটালি আমি ব্যাংক রেটে পাইলাম। এবং সত্যি কথা বলতে কি, আমি এখন থেকে যতবারই বিদেশ যাব বা যাই করব, আমার সবসময় ইচ্ছা আছে যে আমি এয়ারপোর্টের ভিতর থেকেই মানি এক্সচেঞ্জ করবো, এবং এখান থেকে আমি টাকা পয়সা নিব, মানে ব্যাংকগুলো থেকে। আমি মানি এক্সচেঞ্জ থেকে কথা কিন্তু বলতেছি না। আর এয়ারপোর্টে কিন্তু এখন সিকিউরিটি ব্যবস্থা অনেক সুন্দর করছে, খুব সিস্টেমের মধ্যে চলতেছে, দেখে খুবই ভালো লাগতেছে যে আগের মতো অনেক কিছু হয়রানি বা অনেক কিছু নাই। জুলাইয়ের 12 তারিখে আমরা যাচ্ছি হচ্ছে চেন্নাই, ঢাকা থেকে ইউএস বাংলার, এটা সরাসরি ফ্লাইট। আমরা টিকিটটা আসলে খুব পরে কিনি। আমার সাথে আমার ছোট 3 বোনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা পরপর 2বার ভিসা রিজেক্ট হয়, কারণ ইন্ডিয়াতে নির্বাচনের কারণে ওরা যাইতে পারে নাই। এবং এই কারণে আমার ওই যে আম্মুকে আর আব্বুকে সাথে আমরা ভিসা পাইছি, আমার ওয়াইফ এবং আমার বেবিও ভিসা পাইছে, কিন্তু ওদেরকে আসলে নিই নাই, যেহেতু বোনেরা যাবে না। সো ওদেরকে খুব মিস করতেছি। আর এখন আমাদের বোর্ডিং শেষ, আমরা এখন ইমিগ্রেশনের ভিতরে যাব এবং তারপরে বলাকা লাউঞ্জে যাব। আমার আব্বু 1,04,000 টাকা রুপি করছে, 1.5 লক্ষ টাকা, 1.45। সো এখন আমি চিন্তা করতেছি, আমি আরও কিছু, আমার কাছে টাকা আছে, ওইটাকে আমি কনভার্ট করব। এখন কোন কারেন্সিটা নিব আসলে সেটাই দেখতেছি। আর এয়ারপোর্টের মধ্যে এখন অনেক কিছু চেঞ্জ, বিশেষ করে আমি লাস্ট কিছু মাস আগেও আসলাম, তখনকার একটু রাশ ছিল, বাট এখন অনেকটাই ফাঁকা, এখন প্রচুর ফাঁকা। এখানে জনতা ব্যাংক, তারপর হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, অনেকগুলা ব্যাংকই আছে। এখান থেকে আসলে সবাই মানি এক্সচেঞ্জ করে। সো এখান থেকে মানি এক্সচেঞ্জগুলো করা উচিত, যারা যেখানে যাবেন না কেন। 500 সিঙ্গাপুরি ডলার করতেছি। সো এখানে রেট পেলাম প্রায় 89.50। আসলে এখানের বাহির থেকে ভিতরের রেট খুবই ভালো, এবং ওনারাও খুব হেল্পফুল, অনেক ভালো মাইন্ডের। এবং এখানে আসলে অনেকেই করতেছে, আমার পাশাপাশি অনেকেই করতেছে, এবং ভিতরে এটা আসলে খুবই ভালো রেট পাই। সিঙ্গাপুরি ডলার বা রুপি, রিঙ্গিত বা দেড়হাম, সবই ভালো। সোজা হচ্ছে ডিউটি ফ্রি শপ, মানে মিতে হচ্ছে মাসুদ এন্টারপ্রাইজ। এটা হচ্ছে আমার ছোট চাচার ডিউটি ফ্রি শপ। আমার আব্বু আর আম্মু দোকানে বসে চা খাইতেছে। দোকানে তো ওইরকম কোনো মালই দেখতেছি। এটা হচ্ছে একবারে যে মসজিদের নামাজের স্থানের ঠিক পাশে সিঁড়িটা, এই সাইড দিয়া। আর ওইখানে কাজ চলতেছে, এদিকেও কাজ চলতেছে, অনেক ডেকোরেশনের কাজ হবে ইনশাল্লাহ, আরো ভালো হবে। এখন আছি বলাকা লাউঞ্জে। লাউঞ্জটার ভিতরে আসলে খুবই, এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম, বাট খুবই ভালো লাগতেছে, প্রতিবারের মতো এবারও। আর এখানে আসলে বিভিন্ন কার্ডের উপরে আসলে আসতে হয়, যাদের ক্রেডিট কার্ডে ফ্যাসিলিটিস থাকে বা লাউঞ্জে অফার থাকে, এটা চাইলে টাকা দিয়েও খাওয়া যায়।
সেক্ষেত্রে চার্জ রাখে। হচ্ছে পুরো বলাকা লাউঞ্জটা, এই পাশে হচ্ছে অ্যালকোহল আইটেম। আমার আম্মু বের হইতেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাব। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বিমানের দিকে চলে যেতেছি। আর আসলে এই ট্যুরটা অনেক কষ্টের, কারণ ফ্যামিলি নিয়ে এটা চিকিৎসার জন্য। চেন্নাইয়ের চিকিৎসা কীরকম, আমি ইন্ডিয়া অনেকবার গেছি, বাট কখনো চিকিৎসার জন্য চেন্নাই যাইনি। আর চেন্নাই আমার সব মিলে ফার্স্ট টাইম। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কোথায় থাকছি, কী করছি এবং চিকিৎসা ব্যবস্থা কেমন। আসলে বাংলাদেশের চিকিৎসার উপর আমরা ফুললি ফ্রেড আপ। আমাদের আর এখন এই বাংলাদেশের চিকিৎসার উপরে কোনো বিশ্বাস নাই। মানে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন যে চেন্নাই গেলে হয়তো ভালো হবে, কারণ এখানে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি। সো এই জন্যই এখন আমরা চলে যাব হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার চিকিৎসা যাদের কাছ থেকে শুনছি সবাই ভালো বলে। সো এই কারণেই। আর সোজা হচ্ছে স্কাই লাউঞ্জ, এটা হচ্ছে ইটিভি। কোন কোন কার্ডের উপরে খাওয়া যায় এটা দেখা যায় এই কার্ডগুলির উপরে। এখানে স্কাই লাউঞ্জে খাওয়া হয়। ইস্টার্ন ব্যাংক, ইবিএল, ইস্টার্ন ব্যাংক, সবগুলোই ম্যাক্সিমাম ইস্টার্ন ব্যাংকের। দারাজ, ইউএস বাংলা সার্ভিসটা পেয়ে খুবই খুশি। তারা খুবই সুন্দর করে আম্মুর জন্য স্পেশাল ব্যবস্থা করে দিছে। আসলে এবার চেন্নাই যেতেছি, কয়দিন থাকতে হয় জানি না। আমাদের গেট নাম্বার 4-এ এয়ারপোর্ট, বিমান বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে, আমরা চলে যাব। আর এদিক দিয়ে হচ্ছে মেইন ভিতরে ঢুকে তারপরেই হচ্ছে বিমানে ওঠা, এখান থেকে চেকিং শুরু। এয়ারপোর্টে এখন খুবই ভালো লাগে, আসলে অন্যরকম একটা বিষয়। বাংলাদেশের বিমান এখন খুবই, এয়ারপোর্টটা বিমান সার্ভিস ওভারঅল খুবই ভালো করছে। আসলে সব কিছু মিলে আমি অনেক প্রাউড ফিল করতেছি বাংলাদেশি হিসেবে। এয়ারপোর্টের ভিতরে এখন খুবই সুন্দর এবং সার্ভিস ব্যবস্থা ইনক্লুডিং সব কিছু মিলে অনেক জোস করতেছে। আর সব কিছুতে এখন হচ্ছে গিয়া নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, এটার জন্য খুবই ভালো লাগতেছে। আর এই পাশ দিয়ে এখন অনেক ভিড় কম, বিশেষ করে এয়ারপোর্ট এখন ভিড় কম যতটুকু চোখে পড়তেছে। এই যে পাশে চেকিং হইতেছে, কত মানুষ নাই, পুরোটাই খালি, জাস্ট খালি 2-1 জন আছে। আর এই হচ্ছে বিমান, কত সুন্দর লাগে। হ্যাঁ, আকাশে উঠতে বিমানে খুবই ভালো লাগে আমার পার্সোনালি। সে আমাদের বোর্ডিং চেন্নাই 1:05-এ সামনেই। আসলে চেন্নাইতে ডাক্তারদের খুবই প্রশংসা শুনতেছি, খুবই। এটা আসলে বলার মতো ভাষা নেই, দেখা যাক কি হয়। পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা সত্যি সেটাই বলবো, বাড়ায় বলার কিছু নাই। এই ওনারাও খুবই ভালো, আন্তরিক, খুব সুন্দর করে আমাদেরকে এখন ফ্লাইটে উঠিয়ে দিতেছে। এবং যারাই আছি আমরা সবাই এখন বিমানের দিকে উঠে যেতেছি। আমাদের এটা সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট, প্রায় অলমোস্ট 3 ঘন্টার মতো। আমরা আজকে পৌঁছতে বিকাল হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। অনেক চেন্নাই যতগুলো যাত্রী দেখলাম সবাই আসলে পেশেন্ট, সবাই আসলে রুগী, সবারই অবস্থা অবস্থা খুবই খারাপ, দেখে খুবই খারাপ লাগে। হ্যাঁ, আল্লাহ ভরসা, চিন্তা করুন না, ঠিক হয়ে যাবে। বিমানের ওঠার আগে অনেকগুলো রুগী দেখলাম, দেখা খুবই খারাপ লাগলো। একটা বাচ্চা নিয়ে আমার পিছনে নাকের কি অবস্থা, আমার আসলে সত্যি কথা বলতে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। চেন্নাইতে সবাই অনেক অসুস্থতার কারণে যায়, যে কারণে বুঝতেছি যে এখানে আসলে মানে কি বলবো, খুবই কষ্ট লাগতেছে। ছোট বাচ্চা মেয়ে আমার পিছনে, এটা না দেখানোই উচিত। বাট আমি একটা জিনিস বলি, সুস্বাস্থ্য আল্লাহর পাকে সবচেয়ে বড় নিয়ামত। এই জার্নিটাতে যতটুকু বুঝতেছি যে সুস্বাস্থ্য অনেক ইম্পর্টেন্ট। টাকা পয়সা সবারই কম বেশি থাকে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য, সুস্থতা। আমাদের এখন বিমানে ঢুকতেছি, সবই রুগী। এখানে আমাদেরকে ইন্ডিয়ান ফর্ম ফিল আপ ভরে দিল, আমরা এখন বিমানের মধ্যে ঢুকতেছি। সো আসলে সবই রুগী দেখতেছি, যা আছে সবই রুগী। মোটামুটি খুবই খারাপ লাগতেছে নিজের কাছেই। আমরা এখন প্লেনে বসে গেছি, আম্মুরে দিছি উইন্ডোজের মাঝখানে আব্বু, আর হচ্ছে পাশে আমি।
মোটামুটি ইউএস বাংলা যাওয়ার কথা ছিল, বাট প্লেনটা অন্য একটা প্লেন দিছে আমাদেরকে। এখন বোঝা যাবো যে কোন প্লেনে যাই, কতক্ষণ লাগে। সো টিকিটে লেখা আছে 2 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। আম্মু আসলে এখন বসে থাকাটাই হচ্ছে পেন, দেখি কতক্ষণ লাগে। দুপুরে রাখছে, দেখে না, তাকাইতে কর। ওই তো আমার নিজে দেখ, ওই যে দেখ, ওইদিকে দেখ, ওই যে দেখ। আরে আম্মু প্লেন উঠতেছে দেখে চোখ বন্ধ করে রাখছে। বাইরে তাকাও, বাইরে তাকাও। আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো চেন্নাইতে আসলাম। চেন্নাই এয়ারপোর্টে, মা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই যে আমার আম্মুকে নিয়ে যেতেছে। চেন্নাইতে অনেক গরম। এয়ারপোর্টটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। যেহেতু লাউঞ্জে খাওয়া দাওয়া করছি, এই কারণে আমরা মানে প্লেনের যে খাবারটা এটা খাই নাই। সো আমরা একটু ঘুম দিছি, খাবার ব্যাগে নিয়ে নিছি, পরে খাবো। ভিডিও করছিলাম, অনেকগুলো ভিডিও ওরা ডিলিট করে দিছে। এখানে গাড়ি আছে, আমাদের 750 রুপি চাইলো। আমরা বাইরে যেতে চলে যেতেছি, বাইরে যেয়ে দেখি কত টাকা চায়। চেন্নাই যতটুকু ভাবছিলাম খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং কলকাতা থেকে অনেক গুণে বেস্ট, অনেক আধুনিক। এবং যেটা হচ্ছে কলকাতা থেকে আমি দেখতেছি যে মানে খুবই জোস। ওকে, আসলে প্রচুর বার্গেনিং করতে হইতেছে। আব্বু গেছে ট্যাক্সি আনতে, এখানে 750 বের হওয়ার পর 1200 চাইতেছে। তো বসে আছে আমি আম্মুর সাথে, আর দেখি কি বলে। আসলে ট্যাক্সির একটা সিন্ডিকেট চলে, সবগুলো একসাথে দাঁড়ায় থাকে যাতে ট্যাক্সি ভাড়া নিয়ে বেশি নিতে পারে। ওই যে আমার আব্বু দূরে গেছিল, তো যাওয়ার পরে এখন এখন ট্যাক্সি নিয়ে আসতে গেছে। ওই ওখান থেকে যে ফার্স্ট ট্র্যাকের কি জানি একটা কষ্ট করে যা রোদের মধ্যে একটা গাড়ি নিয়ে আসলো, ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে আসবে। তো ওই যে লোকটার মধ্যে ওনারা আসলে এখন আব্বুর সাথে, আর ওই যে লোকটার সাথে যে জুম করে দিলে হাতে ট্যাব, ওর সাথে একটু রাগ করে ফেলছে। ঠিক আছে, রাগ করে ফেলছে যে তুমি এটা কেন দিলা, এই সেই। যাক, আমরা এখন এই গাড়ি দিয়ে চলে যাব। 560 টাকা, নো হিডেন চার্জ, নো কিছু। ওই ভিতরে চাইছিল হচ্ছে 700 টাকা, 750 টাকা। এখানে চাইছিল পার পার্সন 300 400, মানে আমাদের 3 4 1200 টাকা, 950 টাকা। কিন্তু এখন এটাতে দেখতেছি যে আমাদের কাছে খুবই কম চাইলো, এবং গাড়ি আসতেছে মাত্র 560 টাকা। আমরা এখন অ্যাপোলো হসপিটাল অপোজিটে মাক্কি গার্ডেন চলে যাব, এখানেই সবাই থাকে। আর ওইটা হচ্ছে এলসি এয়ারপোর্ট মেট্রো, ওই যে এয়ারপোর্ট মেট্রো। প্রচুর রোদ, ঠিক আছে, প্রচুর রোদ। এই কারণে বুঝি যে চেন্নাই মানুষজন কেন এত কি বলে যে কালো হয়। এখানে মানে গরমে থেকে রোদের যেটা তাপ মনে হয় পুড়ে যাইতেছি। এখন অলমোস্ট বিকালের মতো, কিন্তু তারপরও প্রচুর মানে রোগের প্রখরতা খুবই বেশি। গাড়িতে বসে গেলাম 560 টাকায়। আমরা এখন এখানে 900 টাকা চাইছিল, এখানে 900 টাকা 1200 টাকা চাইছিল, কিন্তু আমরা এখন আমার আব্বু যে গাড়ি নিয়ে আসলো 560 টাকায়। এখানে একটা ফার্স্ট ইয়ে টাইম আছে, কি ইয়ে আছে, এই কি এই তোর যে এটার জন্য নো চার্জ আমাদের এখন। আসলে এখানে ওরা অনেকক্ষণ ওয়েট করে, আবার 100 টাকা চার্জ দেয়, সবকিছু মিলেই। আমরা এখন আছি এই পিআর গেস্ট হাউসে, এটাতে নিচতলা এই রুমটাতে আছি। এত টায়ার্ড ছিলাম, আইসাটা ঘুম দিছি। রুমটা পরে দেখাবো, আমরা এখন একটু বের হই এখান থেকে। এত টায়ার্ড ছিলাম যে আইসা ঘুমায় পড়ছি। এখানে আসলে অনেক কাজ চলতেছে, এবং এত পরিমাণে বাঙালি, এত মানুষজন, অসুস্থই করা যায় না। এখানে অনেক মানুষজন এবং অনেক রুগী আছে, তারা সবাই আসলে এখানে আসে। ওই পাশে যা আছে সবই হচ্ছে হোটেল। এটা পুরোটাই আছে সব বাঙালি, ম্যাক্সিমাম 90%ই বাঙালি এই জায়গাটাতে। অনেক বাংলাদেশি এখানে, এবং এখানে বাজার, তারপরে হচ্ছে দোকানপাট সবই আছে। এবং মানুষগুলো এখানকার অনেক ভালো। জায়গাটাতে অনেক রোদের মানে তাপ, বিকালবেলা ছিলাম সেটারই রোদে মাথা মুথা ঘুরাইতেছিল।
যাক, প্রতিটা রুমে রুমে এসি আছে। হোটেল, টিকিট, ফ্লাইট, বাসের সকল সুযোগ সুবিধা থেকে পাওয়া যায়। এটা হচ্ছে মাক্কি গার্ডেন, অ্যাপোলো হসপিটালের জাস্ট অপোজিট পাশেই। এই যে বাজার সদাই করারও সব ব্যবস্থা আছে। কি সুন্দর ইন্ডিয়াতে আজান শুনতেছি। এই জায়গাটাতে আসলে সবাই একটা জমজমাট থাকে বাজারের মতো। ফার্মেসি, টিকিট, কেনাকাটা, বাজার, খাওয়া দাওয়া, সন্ধ্যার সবকিছুই হচ্ছে এখানে, এই জায়গাটার মধ্যে ঘিরা। এটাই হচ্ছে মাক্কি গার্ডেন। এখন দুইটা সিম নিব, প্রতিদিন 1.5 GB করে, এবং ইন্ডিয়া কল আনলিমিটেড ফ্রি, মাত্র 550 টাকা করে। দুইটা আমার একটা জন্য নেবো, আমার জন্য নেবো 550, 550, 1100 টাকার মতো।